সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে লেজেন্ড এডুকেশন একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মোবারকবাদ। সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অধ্যয়ন করব এসএসসি এর 2028 ব্যাচ অথবা 27 ব্যাচে যারা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন নিয়ে। রসায়নের চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে চলে যাই পর্যায় সারণীতে। পর্যায় সারণীর শুরুতেই রয়েছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য, অর্থাৎ একটা আমাদের যে আধুনিক যুগের পর্যায় সারণী রয়েছে সেই আধুনিক যুগের পর্যায় সারণীর যেই সকল বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে সেগুলো প্রথম পৃষ্ঠায় দেওয়া হয়েছে। এখানে মোট কয়েকটি বৈশিষ্ট্য হিসেবে ধরা হয়েছে। এক নম্বরে দেওয়া হয়েছে পর্যায় সারণীতে মোট 18টা গ্রুপ আছে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, এই যে এখানে যে দেখতে পাচ্ছি একটা পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী, এখানে বলছে মোট 18টা গ্রুপ রয়েছে। এই যে সিরিয়ালে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 থেকে শুরু করে একদম 18 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়াম পর্যন্ত যেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে নীল রং করে, উপরে আবার ক্রোমিয়ামের লেখা রয়েছে গ্রুপ সংখ্যা 6, পর্যায় সংখ্যা 4। এই যে নীল কালি দিয়ে যা বোঝানো হচ্ছে সেগুলো হচ্ছে পর্যায় সংখ্যা 1, 2, 3, 4 সিরিয়ালে। এভাবে যেতে থাকবে। পর্যায় সারণীর মোট গ্রুপ সংখ্যা হচ্ছে 18টি। আর বলছে পর্যায় সারণীতে 7টা পর্যায় রয়েছে, অর্থাৎ এই যে পর্যায় সারণী তার যে লাল রঙের যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম ও ফ্রান্সিয়াম, এদের পাশে যে সকল সংখ্যাগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে পর্যায় সংখ্যা। অর্থাৎ সিরিয়ালে এই হাইড্রোজেনের পরে এই যে হিলিয়াম, তারপরে এই যে লিথিয়াম, বেরিলিয়াম, সিরিয়ালে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে যে শেষ পর্যন্ত অর্থাৎ অর্গানেশন পর্যন্ত যেই মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে এই পর্যায়গুলো দ্বারা চিহ্নিত করা যায়। আর উপরে যে নীল সংখ্যা রয়েছে এগুলো হচ্ছে গ্রুপ সংখ্যা। মনে রাখতে হবে যে বর্তমান পর্যন্ত মোট বিশ্বে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি হচ্ছে প্রাকৃতিক, অর্থাৎ আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, আর বাকি 20টা হচ্ছে বিজ্ঞানীদের গবেষণাগারে তৈরি করা অর্থাৎ কৃত্রিম। এখন পর্যন্ত 118টি মৌল আছে যেটি বর্তমানে বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন, এটাই নিচে লেখা রয়েছে। এরপরে লেখছে প্রথম পর্যায়ে শুধু 2টা মৌল আছে। আমরা যদি দেখি প্রথম পর্যায় অর্থাৎ পর্যায় 1, এই পর্যায়ে মৌল আছে 2টা। কিভাবে? এই যে দেখা যাচ্ছে হাইড্রোজেন 1 আর এই সাইডে এই যে হিলিয়াম 1, অর্থাৎ 18 নং গ্রুপ এর প্রথম মৌল অর্থাৎ হিলিয়াম এবং 1 নং গ্রুপের প্রথম মৌল হাইড্রোজেন, এটি দুটোই মাত্র পর্যায়ের 1 নং পর্যায়ে মাত্র 2টি মৌল থাকে, এদের মধ্যে 2টাই হলো হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট 8টি করে ইলেকট্রন মৌল থাকে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। তারপর তৃতীয় পর্যায়ে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন, এই 8টি করে 16টি মৌল দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে স্থান পায়। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে 8টি করে মৌল এবং তৃতীয় পর্যায়েও 8টি করে মৌল স্থান পাবে। চতুর্থ ও পঞ্চম পর্যায় লেখছে চতুর্থ ও পঞ্চম পর্যায়ে মোট 18টি করে মৌল আছে। কিভাবে? চতুর্থ পর্যায়ে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ থেকে শুরু করে একদম সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। আবার রুবিডিয়াম, স্ট্রোনসিয়াম থেকে শুরু করে একেবারে আয়োডিন, জেনন পর্যন্ত। এই যে 4 নাম্বার আর 5 নাম্বার পর্যায়, এই 4 নাম্বার আর 5 নাম্বার পর্যায়ে প্রত্যেকটা পর্যায়ে 18টি করে মৌল, অর্থাৎ 2টা পর্যায়ে মোট 36টি করে মৌল এইখানে বিদ্যমান থাকে।
ষষ্ঠ ও সপ্তম পর্যায়, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মোট 32টি করে মৌল থাকে, অর্থাৎ এই দুইটা জায়গায় অ্যাক্টিনাইট সারির মৌল এবং ল্যান্থানাইট সারির মৌল বিদ্যমান থাকে। পর্যায় সারণীর একদম শেষের পর্যায় দুইটা, অর্থাৎ ষষ্ঠ এবং সপ্তম, যেখানে সিজিয়াম এবং বেরিয়ামের পরে লেখা আছে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71। এই 57 থেকে 71 হচ্ছে ল্যান্থানাইট সারির মৌল, অর্থাৎ ল্যান্থানাম এদিক থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ লুটেসিয়াম পর্যন্ত হচ্ছে 57 থেকে 71। এখানে মোট মৌল আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মৌল। এখানে মোট 15টা মৌল। এরপর সিজিয়াম, বেরিয়াম আছে শেষে, বিসমাথ, পোলেনিয়াম, অ্যাস্টাটিন, রেডন, এই সকল মৌল হচ্ছে ষষ্ঠ পর্যায়ে, অর্থাৎ এখানে মোট 32টি করে মৌল উল্লেখ থাকে। আর সপ্তম যেই পর্যায় অর্থাৎ পর্যায় সারণীর সর্বশেষ পর্যায়, সেখানে ফ্রান্সিয়াম, রেডিয়াম এবং পরবর্তীতে লেখা পর্যায় পারমাণবিক সংখ্যা 89 থেকে 103। 89 থেকে 103, অর্থাৎ এখানেও মোট 15টি মৌল রয়েছে। এই 15টি মৌল হচ্ছে অ্যাক্টিনাইট সারির মৌল, এগুলোকে আলাদাভাবে বিশ্লেষণ করা হয়, আর ল্যান্থানাইট সারির মৌলদেরকেও আলাদাভাবে বিশ্লেষণ করা হয়। এই মোট 15টি সহ এখানে আরও যতগুলো মৌল রয়েছে সব মিলে 32টি মৌল এই সপ্তম পর্যায়ে স্থান পায়। অর্থাৎ আমরা জানতে পারলাম পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল থাকে 2টা, দ্বিতীয় পর্যায়ে মৌল থাকে 8টা, তৃতীয় পর্যায়ে মৌল 8টা করে থাকে, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল থাকে 18টা করে, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে মৌল থাকে 32টি করে, এবং সপ্তম পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়েও 32টি করে মৌল স্থান পায় এই পর্যায় সারণীতে। এবার আসি গ্রুপ সংখ্যা নিয়ে। আমরা জানি পর্যায় সারণীতে মোট 18টি করে গ্রুপ রয়েছে। এখন প্রথম গ্রুপে কয়টি মৌল? প্রথম গ্রুপে রয়েছে 60টি মৌল। কিভাবে? আমরা খেয়াল করে দেখতে পাই গ্রুপ সংখ্যা যেহেতু নীল রঙে ধারণ করা থাকে, এই যে প্রথম গ্রুপে থাকে হলো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। একে একে করে 60টি মৌল এখানে স্থান পায়। দ্বিতীয় গ্রুপে মৌল থাকে 6টি, অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এখানে হাইড্রোজেন ব্যতীত, অর্থাৎ হাইড্রোজেনের পাশে কোনো মৌল নেই, সেক্ষেত্রে শুরুতে ছিল প্রথম গ্রুপে ছিল 7টা মৌল, দ্বিতীয় গ্রুপে এসে পড়েছে 6টা মৌল, একটা মৌল কম। তৃতীয় গ্রুপে মৌল রয়েছে 32টি এবং চতুর্থ থেকে 12 নম্বর গ্রুপে মোট রয়েছে 4টি করে মৌল। 13 থেকে 17 নম্বর গ্রুপে আরও 2টি করে বৃদ্ধি পেয়ে 6টি করে মৌল, এবং 18 নম্বর গ্রুপে 7টি করে মৌল। 17 নম্বর গ্রুপকে আলাদাভাবে হ্যালোজেন গ্রুপ বলা হয়, আর 18 নম্বর গ্রুপকে আলাদা করে গণনা করা হয়। 18 নম্বর গ্রুপ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এখানকার যতগুলো মৌল রয়েছে হিলিয়াম, জেনন, ওগানেসন, এগুলো সবই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। আর প্রথম গ্রুপের মধ্যে শুধু হাইড্রোজেনই হচ্ছে গ্যাস, এছাড়া বাকি সবগুলো হচ্ছে ধাতু। 6 নম্বর পর্যায়ের নাম হচ্ছে ল্যান্থানাইট, অর্থাৎ 57 থেকে 71 বা 15টা মৌল এখানে স্থান পায়। আর 7 নম্বর পর্যায়ের নাম হচ্ছে অ্যাক্টিনাইট, এখানে 89 থেকে 103 পর্যন্ত 15টি মৌল স্থান পায়, অর্থাৎ 30টি করে মৌল আলাদাভাবে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল হিসেবে ধারণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা আরও পিছনে যে পড়াগুলো রয়েছে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।